আসসালামু আলাইকুম। তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। আজ পাঙ্গাস মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। পাঙ্গাস মাছটা এখন মোটামুটি সব ঘরে ঘরেই রান্না হয়। এই মাছে কাঁটা কম থাকায় বড়দের থেকে বাচ্চারাই এই মাছটা খেতে বেশি পছন্দ করে। আজ আমি যেভাবে এই পাঙ্গাস মাছটা রান্না করব, ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে। আর এর স্বাদটা মাংসের মতো হয় বলে যারা পাঙ্গাস মাছ খেতে চায় না তারাও আঙুল চেটে পুটে খাবে। আজ আমি হাতে মেখে পাঙ্গাস মাছটা রান্না করব। তার জন্য একটা প্যানে মাঝারি সাইজের 5টা পেঁয়াজি কুচি নিয়ে নিলাম। আর নিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ আর দিলাম 8-10টির মতো কাঁচামরিচের ফালি। এবার সব মশলাগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। যাদের হাতের স্কিন পাতলা তারা এই মাখামাখির কাজটা অবশ্যই গ্লাভস পরে করে নেবেন। এখানে শুকনো মরিচ কাঁচামরিচ 2 রকমেরই অনেক মরিচ আছে। হাত দিয়ে মাখিয়ে নিলে পরবর্তীতে অনেক হাত জ্বলতে পারে। মাখামাখির এক পর্যায়ে যখন দেখবেন পেঁয়াজ কুচিগুলো একদম নরম হয়ে এসেছে তখন তেলটা অ্যাড করতে হবে। এখানে আমি রেগুলার রান্নার তেল দিলাম 2 টেবিল চামচের মতো। আমি সাধারণত রেগুলার রান্নার জন্য সয়াবিন তেলটা ব্যবহার করি। আপনারা চাইলে এখানে সরিষার তেল বা অন্য যে কোনো তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তেলটা দেবার পরও কিন্তু আমি বেশ অনেকটা সময় মশলাগুলো মেখে নিয়েছি। হাতে মাখানো তরকারিতে এই মশলাগুলো যত ভালো করে আপনি মাখবেন আপনার তরকারির স্বাদ তত বেশি ভালো আসবে। এখন একে একে মাছের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এগুলো এখন খুব ভালো মতো মশলা দিয়ে মেখে নিতে হবে। এখানে আমি মাঝারি সাইজের একটা পাঙ্গাস মাছের থেকে 5টা টুকরা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। সেক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। এখানে মাছের টুকরোগুলো আমি আগে থেকেই লবণ দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের টুকরোগুলো মশলার সাথে খুব ভালো করে সব পাশে মেখে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে এইভাবে 10-15 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখবেন। আমি এখন সরাসরি রান্নাতে চলে যাব, তাই হাতটা ধুয়ে 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে দিলাম যাতে মশলাগুলো ভালো মতো পানির সাথে মিশে যায়। মোটামুটি এখন মাছ রান্নার প্রিপারেশন শেষ। এবার মাছগুলো রান্না করে নেব, তাই এই পর্যায়ে এসে চুলাটা জ্বালিয়ে দিলাম। আর চুলার ফ্লেমটা হাই করে দিয়ে রান্না করে নেব। যখন মাছে পুরোপুরি বলক চলে আসবে তখন চুলার ফ্লেমটা মিডিয়াম করে দেব। এখন এসে মাছগুলো একবার উল্টে দেব যাতে অপর পাশটাও ভালো মতো কুক হয়। এই পর্যায়ে মাছের তেলের পরিমাণটা কম মনে হলেও ঝোলের পরিমাণটা কমে আসলে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে। হাত মাখা মাছ রান্না করতে যে একবারে চুলাতে বসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকলে হবে না। বিশেষ করে বড় মাছ হাত মাখিয়ে রান্না করলে মাঝে মাঝে উল্টে পাল্টে দেওয়া লাগে, নইলে মাছগুলোর মধ্যে ঠিকমতো লবণ আর মশলা ঢুকবে না। আবার নিচ থেকেও প্যানের গায়ে মশলাগুলো আটকে থেকে পুড়া লেগে যেতে পারে। এখন মাছের ঝোল অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে 1.5 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। পাঙ্গাস মাছে গরম মশলার গুঁড়া দিলে পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকে সেটাও চলে যায় আর খেতেও অনেক বেশি মজা লাগে। যারা পাঙ্গাস মাছে গরম মশলা দিয়ে থাকেন তারা তো জানেনই, আর যারা কখনো গরম মশলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে খাননি তারা একবার এইভাবে গরম মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। গরম মশলার গুঁড়া দিয়ে মাছের টুকরোগুলো আরও একবার উল্টে পাল্টে দিলাম আর এভাবে লো হিটে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর উপর দিয়ে 1 চামচ ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। তারপর প্যানটা ধরে একটু ঝাঁকে দিতে হবে যাতে প্যানের গায়ে মশলা আটকে থাকলে সেগুলো ছেড়ে আসে। এবার চুলাটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হলে আপনাদের দেখাই এখন মাছ থেকে অনেকটাই তেল বের হয়ে এসেছে আর মাছ রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে রান্না করলে যারা গন্ধের ভয়ে বা অন্য যে কোনো কারণে পাঙ্গাস মাছ খেতে চান না তারাও খুব মজা করে খাবে আর বারবার খেতে চাইবে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।